এখান থেকে অ্যাকচুয়ালি লোকেশনে মেরেছি দ্রাস। কার্গিল হচ্ছে 200 কিলোমিটার মতো, আমাদের টার্গেট আছে কার্গিল। আর যদি কার্গিলের থেকে আগে দ্রাসে থাকতে চাই দ্রাসেও থাকতে পারি। ও বাড়িগুলো কি লাগছে, এক সে বারকার এক, সেরা সেরা। ও বাঁ দিকের বাড়িটা দেখো, ডান দিকের বাড়িগুলো দেখো। ও গাইজ সেরা। সো গাইজ আমরা এখন ফেমাস সিন্ধু নদী ক্রস করছি। এই হচ্ছে তার ব্রিজ আর এই হচ্ছে তার ভিউ। বললাম কারণ এখানে এরকম কিছু একটা ভিউ পেলাম। ওয়েলকাম টু সোনমার্গ। আর পিছনের জাস্ট পাহাড়টা দেখো, সেরা লাগছে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্য কার্গিলের পথে। মাঝে পড়বে কিছু স্টপ, সেটা হচ্ছে সোনমার্গ, দ্রাস, জজিলা পাস, সব অতিক্রম করে আমরা যাব কার্গিল। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, হোপ ইউ গাইস ডুইং অ্যাবসলিউটলি ফাইন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 28শে মে, আমাদের ট্রিপের 5 নম্বর দিন। আর গলার অবস্থা দেখছো পুরো ভেঙে গেছে, যা তা অবস্থা। কারণ এই ঠান্ডা গরমে ঠান্ডা জল খাচ্ছি, তো গলার অবস্থা পুরো শেষ। তো একটু মাফ করে দিও গলার এই অবস্থার জন্য। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা বেরোচ্ছি হচ্ছে শ্রীনগর থেকে কার্গিলের দিকে। তো আমরা কালকে ছিলাম হচ্ছে এই হোটেলে, হোটেল গ্রিন চিনার অ্যান্ড রেস্টুরেন্ট। ভাইয়া অনেক হেল্প করেছে। তো চলো এখন যাব কার্গিলের উদ্দেশ্যে। সামনে আরও ভয়ানক ভয়ানক কিছু পাস পড়বে, জজিলা পাস পড়বে, তারপরে হচ্ছে আর কি পড়বে, সোনমার্গ পড়বে। তো সেখান দিয়ে যাব। কিলোমিটার বেশি না, কিন্তু টাইম দেখাচ্ছে অনেকক্ষণ, টাইম দেখাচ্ছে বেশ কিছুক্ষণ। তো জানি না কতক্ষণে পৌঁছাবো। প্লাস আমরা দাঁড়াতে দাঁড়াতে ছবি তুলতে যাবো, তো সময় তো লাগবেই। বাইক দেখো রেডি রয়েছে সব, আমরাও রেডি, জাস্ট বেরোবো। শ্রীনগরে ভেবেছিলাম ঘুরবো, কিন্তু যা গরম, এর ভেতরে উইন্টার লাইনার টাইনার পরে নিয়েছি, আরও গরম লাগবে। এখানে টেম্পারেচার মোটামুটি আমাদের ওদিককার মতোই, বর্তমানে খুব গরম লাগছে। তো বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, ডিরেক্ট যাবো হচ্ছে আমাদের উদ্দেশ্য যেদিকে সেদিকে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো গাইস ফাইনালি আমরা শ্রীনগর সিটি থেকে বেরোচ্ছি। এটাই শ্রীনগর লে হাইওয়ে। তো এই হচ্ছে তার গেট। এখান থেকে অ্যাকচুয়ালি লোকেশনে মেরেছি দ্রাস। কার্গিল হচ্ছে 200 কিলোমিটার মতো, আমাদের টার্গেট আছে কার্গিল। আর যদি কার্গিলের থেকে আগে দ্রাসে থাকতে চাই দ্রাসেও থাকতে পারি। আর এখান থেকে দ্রাস হচ্ছে 140 কিলোমিটার, যার জন্য 4 ঘন্টা সময় দেখাচ্ছে লাগবে। টোটাল ট্রিপ হয়েছে আমাদের 2310 কিলোমিটার। আমরা হোটেল থেকে 1 কিলোমিটার মতো চলে এসেছি। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব বলে আমাদের আজকের জার্নিটা স্টার্ট করছি। আর আজকে থেকে আমাদের অ্যাকচুয়াল লাদাখ স্টার্ট হলো। কারণ এরপরে আমরা ঢুকবো হচ্ছে মেন যে পাসগুলো সেগুলোতে, এবং সেগুলো ক্রস করব। তার মধ্যে ফার্স্ট পাস হবে আই গেস জজিলা, এবং আস্তে আস্তে ইনক্লাইন করব, বরফ দেখবো তো ইয়েস। জোরে কথা বলতে পারছি না, গলার যা অবস্থা, গলা কেন সবই ভেঙে গেছে। হ্যাঁ এই জায়গাটাতে বৈদিক চ্যাটার্জিও ফাইন দিয়েছিল, মনে পড়ে গেল। এই যেখান থেকে বাইক ঘোরালাম, লাস্ট ভিডিও বৈদিক চ্যাটার্জির ভিডিও দেখছিলাম, ওরাও এইদিকে ঢুকিয়ে দিচ্ছিল। সরি বৈদিক চ্যাটার্জি না, ড্রিম ওয়াকের ভিডিও দেখছিলাম। ও এদিকে গুগল ম্যাপে ওই দিকটাই দেখায়, ওই দিকটাই দেখিয়েছিল, ভুল করে ঢুকিয়ে দিয়ে 1000 টাকা ফাইন দিয়েছিল। দুটো বাইক 1000 টাকা। তো ওই জন্যই আগেই জেনে নিলাম, ঢোকালেই ফাইন। আর গাইজ ভেবেছিলাম শ্রীনগরটা একটু ঘুরবো, কিন্তু যা গরম এখানে, ইচ্ছা করছে না। ভেবেছিলাম সকালবেলা ওয়েদার ঠিকঠাক থাকবে, কারণ রাতের বেলায় যখন খেতে বেরিয়েছিলাম ভালোই ঠান্ডা লাগছিল, ভালো মানে রীতিমতো ঠান্ডা লাগছিল। কিন্তু সকালবেলা তার একদম উল্টো ওয়েদার, গরম লাগছে। আর ওদিকে ওপরে উঠবো বলে ভেতরে একটা উইন্টার লাইনার চাপিয়েই নিয়েছি, প্লাস তার উপরে এই যে রাইডিং গিয়ার্স, তো গরম বিরাট লাগছে। তো ওই জন্য আর ঘুরলাম না। ডাল লেক কী দেখবো আমরা বাইকার, যখন বউ নিয়ে আসবো তখন ডাল লেকে থাকবো, শিকারা রাইড করবো, বোট হাউসে থাকবো। বাদিকে
তো এই হচ্ছে শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর। এতদিন বহু টিভিতে, ভিডিওতে, সিনেমায় দেখেছি, আজ নিজের চোখে দেখছি, অন্যরকমই লাগছে। সত্যি মনে হচ্ছে যেন এখনও কোনো ভিডিওই দেখছি, কোনো ভিডিওর, কোনো সিনেমার কোনো ক্যারেক্টার প্লে করছি। আলটিমেটলি লাইফ ইজ এ স্টোরি অ্যান্ড উই অল আর প্লেয়িং এ ক্যারেক্টার। হোটেল থেকেই আমাদের হাইড্রেশন ব্যাগগুলোতে জল টল ভরিয়ে নিয়েছি, 2 লিটার করে সবাই ভরে নিয়েছি। আবার লাগলে ভরা যাবে, কারণ গরম হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সেই জল খাওয়া যাচ্ছে না। সো গাইস, ডান দিকে একটা পাহাড়ের মাথায় ফোর্ট দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, কি নাম, কি পার্থ বলছো ওটা নাকি কি চশমশাই গার্ডেন, ওই যে দেখতে পাচ্ছ এবার পরিষ্কার দেখা যাচ্ছে ফোর্টটা। তোমরা যদি কেউ জেনে থাকো কি জিনিস ওটা, অবশ্যই কমেন্টে জানাও। আমি তো জানি না। পার্থ বলছে চশমশাই গার্ডেন, কোন রানীর শীষ মহল নাকি। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, বরফে ঢাকা। ও কিন্তু একটুও ঠান্ডা হাওয়া আসছে না, গরম হাওয়া আসছে। ও গাইস, জাস্ট সামনের ভিউটা দেখো, জাস্ট মনে হচ্ছে সিনারি সিনারি। হাইওয়ে সোজা পাহাড়ের দিকে যাচ্ছে, আর সামনে দেখা যাচ্ছে বরফের ঢাকা পাহাড়ের চূড়া। সো গাইস, জজিলা পাস আমাদের হোটেল থেকে 61 কিলোমিটার, মানে ওই শ্রীনগর থেকে 60-61 কিলোমিটার বলতে পারো। তো তার আগে পড়বে হচ্ছে সোনমার্গ। সোনমার্গ একটা সুন্দর ভ্যালি। চলো আজ সামনাসামনি দেখবো। বাঁদিকে দেখো ডার্ট বাইকগুলো ছোট ছোট, মনে হয় ব্যাটারি অপারেটেড মনে হয়। ও বাড়িগুলো কি লাগছে, এক সে বারকার এক, সেরা সেরা। ও বাঁদিকের বাড়িটা দেখো, ডান দিকের বাড়িগুলো দেখো। ও গাইস সেরা। আরে পয়সাও আছে ওদের, তার মানে বলছে ড্রাই ফ্রুটসের পয়সা। কালকে যে দোকানটা থেকে স্যাফরন কিনলাম, সেই দোকানটার পাশে মানে এই দোকান মালিকের বাড়ি। বাড়িটার যা দেখতে, যা বানিয়েছে বাড়িটা, মানে রীতিমতো ফেল, মানে সেলিব্রিটিদের বাড়িও ফেল হয়ে যাবে। পুরো বিদেশের বাড়ি। ও গাইস, বাড়িটা জাস্ট দেখো, সেরা সেরা, এখনো অব্দি সেরা। সবারই বাড়িতে দেখছি পার্সোনাল আপেলের বাগান। কই ওইটা? ও না, ওই বাড়িটা এখন অব্দি বেস্ট যেটা দেখলাম। সো গাইস, তোমাদেরকে একটু বলতে ভুল হয়েছে, কিলোমিটারটা সঠিক জানতাম না। তো আমাদের হোটেল থেকে কার্গিলের ডিস্টেন্স হচ্ছে 205 কিলোমিটার, আর সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার। তো এখনও অবধি আমরা হোটেল থেকে 16 কিলোমিটার মতো চলে এসেছি। তো সোনমার্গ আর বাকি হচ্ছে 63 কিলোমিটার, যার জন্য দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। তো আমরা ফার্স্ট স্টপ নেব সোনমার্গে। সোনমার্গে আমাদের হোটেলওয়ালা বলছিল একটু ভিড় হয়, রাশ থাকে। তো আমরা হচ্ছি একটু অন্য টাইপের রাইডার, আমরা একটু বেলা করে বেরোই, যাতে সমস্ত রাশ সব করে চলে যায়, তারপরে আমরা যাব। সবাই সকাল সকাল বেরোয়, বেরিয়ে তাড়াতাড়ি পৌঁছে সেখানে গিয়ে গ্যাঞ্জাম বাঁধায়। আমরা একটু দেরি করে গিয়ে ফাঁকা জায়গাটা এনজয় করি। আর এখান থেকে তোমাদের জজিলা পাস হচ্ছে অলমোস্ট ওই 87-88 কিলোমিটার এখান থেকে। আর হোটেল থেকে, আমাদের হোটেল থেকে মানে শ্রীনগর থেকে বলতে পারো 103-104 কিলোমিটার। সো গাইজ, আমরা এখন ফেমাস সিন্ধু নদী ক্রস করছি। এই হচ্ছে তার ব্রিজ, আর এই হচ্ছে তার ভিউ। ও সিন্ধু নদী, এটাকে বন্ধ করে দিলেই পাকিস্তান জল পাবে না। সে বাবারে সেরা লাগছে। ও দাঁড়াও, এখানে একটু ছবি টবি তুলে নিই। এই জায়গাটা পুরো নেপালের মতো লাগছে। পোখরা থেকে যখন এগোনো হয় জমসমের দিকে, সেম সেম।
সো গাইস, আমাদের লাদাখ ট্রিপের প্রথম ভেড়ার পাল। সবার পিঠে আবার এ লেখা রয়েছে। তো এরকম রাস্তায় প্রচুর দেখবো। সোনমার্গে তো দেখা যায়, ভিডিওতে প্রচুর দেখেছি এরকম। কিন্তু আমি জাস্ট বাড়িগুলো দেখছি এখানে, কি সুন্দর সুন্দর, পুরো পুরো মনে হচ্ছে বিদেশি বাড়ি, পুরো সুইজারল্যান্ড। তবে সুইজারল্যান্ড তো যাইনি কোনোদিন, যেতে পারবো কিনা জানি না। তবে সত্যি কথা, যারা বলে কাশ্মীর মানে শ্রীনগরের পর থেকে সোনমার্গ, গুলমার্গ, এই জায়গাগুলো সত্যি সুইজারল্যান্ডের থেকে কিছু কম না। ছবিতে ভিডিওতে যা দেখেছি সুইজারল্যান্ডের এরকমই। হ্যাঁ, শুধু ওখানে লোকগুলোর মুখ হয়তো একটু আলাদা হয়, ফর্সা ফর্সা হয়। ও দেখো গাইস, রাস্তাটা শুধু দেখো, গ্রিনারি দেখো। তবে এটাই নেচার, এই গ্রিনারি থেকে আমরা যাবো একদম পুরো একটা ড্রাই স্টেটে। ড্রাই মানে ওই ড্রাই না, তোমরা যেটা জানো ড্রাই মানে হচ্ছে ওয়েদারের দিক থেকে ড্রাই। সেই ড্রাই স্টেটে ঢুকবো, পুরো এই গ্রিনারি পুরো একদম খতম হয়ে যাবে। তো চোখের শান্তিটা নিয়ে নিই। ছি, ড্রোনটার জন্যই মনটা খারাপ হচ্ছে। এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, কি আসতো ড্রোন শটগুলো, পুরো সিনেমা। কোনো একটা ফিল্ম প্রডিউসারকে বেচে দিতাম। ও সেরা, মাথা খারাপ। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি গাইস, এই রাস্তাটা হচ্ছে NH1, মানে 1 নম্বর জাতীয় সড়ক। এইটাই ক্যামেরা অফই করতে পারছি না, একটুখানি অফ করলেই ভালো মোমেন্ট মিস হয়ে যাচ্ছে, ভালো রাস্তা মিস হয়ে যাচ্ছে। সেরা সেরা। গলাটা আরো ভেঙে যাবে মনে হচ্ছে চেঁচাতে চেঁচাতে। আবার না স্লিপ আছে। এই 4-5 দিনের কষ্টের ফল এইবার পাবো আজ থেকে। এটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা, এই ভিউ, এই বিউটি। ও, এই ফিলিংসটার জন্যই কতদিন ধরে ওয়েট করে রয়েছিলাম, এই জার্নিটার জন্যই কতদিনকার ওয়েট। লে এখান থেকে 392, কার্গিল 166, দ্রাস 109, সোনমার্গ 47। সামনের ওই বরফে ঢাকা চূড়াগুলো দেখতে পাচ্ছ, কি লাগছে। ও আলাদাই। আর এখানে একটা অদ্ভুত রকমের গাছ আছে, শ্রীনগরে জিজ্ঞেস করলাম গাছের কিরকম তুলোর মতো, ফলটা না ফল না ফুল বুঝতে পারলাম না, সেটা পুরো ভেসে বেড়াচ্ছে বাতাসে। এবং ওরা বলল যে এই জিনিসটা আর কি খারাপ অ্যাকচুয়ালি, যাদের শ্বাসকষ্ট আছে বা অ্যাস্তমা আছে তাদের জন্য তো খারাপই, কিন্তু এবং সর্দি কাশিও এটার জন্য হয়। ওপরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে একটা, ওই আমার আঙুল সোজাসুজি। সো গাইস, এতক্ষণ আমরা ভ্যালি দিয়েই বাইক চালাচ্ছিলাম। এবার আস্তে আস্তে আমরা অল্টিটিউড গেইন করছি। দেখতে পাচ্ছ আমরা পাহাড়ে উঠে গেছি। আর রাস্তার কন্ডিশন নো ডাউট বিরাট বিরাট। শ্রীনগর অবধি যা ছিল ছিল, শ্রীনগরের পর থেকে রাস্তা একদম পুরো চুমু। সোনমার্গার 29 কিলোমিটার, 29 কিলোমিটার 50 মিনিট দেখাচ্ছে। তার মানে রাস্তা খারাপ আছে হয়তো সামনে, বা রাস্তায় ট্রাফিক আছে ভালোই। গাইস, ক্যামেরা বন্ধই করতে ইচ্ছা করছে না, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিউটি বিউটি বিউটি, জাস্ট মানে অসাধারণ।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কোনো জায়গা হতে পারে। যেরকম গ্রামগুলো সুন্দর, তার সাথে সাথে পরিবেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যা তা। এর জন্যই কাশ্মীর নিয়ে এত মারামারি, এত যুদ্ধ। এবার বুঝতে পারছি যে এত সুন্দর জায়গা সবাই চায় তাদের কাছে থাক। সত্যি কাশ্মীরকে বলা হয় দ্য ক্রাউন অফ ইন্ডিয়া, সত্যি ক্রাউন। ও সেরা সেরা, যা সবুজ পাহাড়টা দেখো। পুরো রাস্তাটাই পুরো সিন্ধু নদীর পাশ দিয়ে, আর নদীটাও লাগছে সেই জলের ফোর্স, দেখেছো? সো গাইজ, আমাদের সামনে একটা গ্লেশিয়ারই তো বলে এগুলোকে নাকি, যাই হোক কিছু একটা হলো, বরফ নেমেছে। তো ফার্স্ট গ্লিমস অফ স্নো, মানে পাহাড়ের চূড়ায় দেখে নিয়েছি, হাতের কাছে স্নো, এটাই। ও সামনে বরফটা দেখো, পুরো বরফ এখান থেকে কিন্তু, এবং এটা বেশ কদিন আগে থেকে জমে থাকা বরফ, নোংরা হয়ে গেছে পুরো। গাইস, যা সামনের সিনটা দেখো। ও, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম অ্যাকশন ক্যামেরায়, ওর জন্যই দাঁড়ালাম। সামনে দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, পুরো পিকচার পারফেক্ট জায়গা। আকাশটা কি লাগছে পিছনে, নীল আকাশ সাথে সাদা মেঘ। ও তেরি, কিরম বরফটা জমে আছে নিচে। গাইজ, আমাদের সাথে এই ট্রিপে শুধু ময়ে ময়ে হচ্ছে, ময়ে ময়ে। যেখানে দাঁড়াচ্ছি প্রথম দিন থেকে, হোটেল খুঁজবো খাওয়ার, পাচ্ছি না। যেই দাঁড়ালাম খেয়ে দিয়ে বেরোচ্ছি, জাস্ট বেরিয়েই দেখছি ভালো হোটেলও তাই, থাকার জায়গাও তাই। যেখানে দেখছি সেখান থেকে গিয়ে তার একটুখানি এগিয়ে গিয়েই ভালো থাকার জায়গা। পেট্রোল পাম্প খুঁজছি, ইন্ডিয়ান অয়েল ছাড়া ভরবো না, এইচপি ভরে নিলাম, ব্যাস, তারপরেই দেখছি ইন্ডিয়ান অয়েল। তো এরকম এখানেও হলো, জাস্ট দাঁড়ালাম ওইখানে, তারপরেই দেখছি এইরকম ভিউ। সো গাইজ, এটা হলো সোনমার্গের ট্রাফিক জ্যাম। বাঁদিক দিয়ে অফ রেডিং করতে করতে যাচ্ছি। এটা আমাদের হোটেলওয়ালা বলেছিল সোনমার্গের ওখানে বিরাট জ্যাম হয়, কিন্তু সামনে ওই ঘাসে রাখা পাহাড়টা দেখো। ওফ, যেরকম দেখেছি সিনেমাতে, যেরকম দেখেছি টিভিতে, অরিজিনালি সেরা। সোনমার্গ কত আর ভাই? আর 4 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার এরকমই আছে টানা। সো গাইস, একটু দূর এসে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে এরকম কিছু একটা ভিউ পেলাম। ওয়েলকাম টু সোনমার্গ। আর পিছনের জাস্ট পাহাড়টা দেখো, সেরা লাগছে। আর এই তলা দিয়ে, এই পিছন দিয়ে, এখান দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে সিন্ধু নদী। মেঘলা মেঘলা করেছিল, আবার রোদ উঠছে, আর গলাটা ভেঙে যাওয়ার জন্য অস্বস্তি হচ্ছে, কথা বলতে পারছি না সেরকম, জোরে তো কথা বলতেই পারছি না। চলো এখানকার একটা 360 ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। গাইস, পাঁচ সাইডটা আমার দেখো শুধু, কি লাগছে, মানে সেরা সেরা। ওফ, এটাই সেই সিন্ধু নদী, এরম ভাবে বয়ে আসছে পাহাড়ের গা বেয়ে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্য কার্গিলের পথে। মাঝে পড়বে কিছু স্টপ, সেটা হচ্ছে সোনমার্গ, দ্রাস, জজিলা পাস, সব অতিক্রম করে আমরা যাব কার্গিল। আর এই পুরো যে এই গাড়ির ভিড়টা দেখছো, এটা হচ্ছে সোনমার্গের ভিড়। এখানে নিশ্চয়ই কিছু ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, ও সামনের ভিউটা দেখো শুধু, নিচে কিছু আছে মনে হচ্ছে নাকি। এই যে এখানে একটু ভিউ পয়েন্ট রয়েছে, লোকজন উঠে উঠে, এটাই তাই তো। ও, আমরা দাঁড়াবো না, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাভ নেই। এই গাড়ি রাখবো, তার মধ্যে আবার গাড়ি এসে দেখতে চাইবে লোকে, সেলিব্রিটি গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, দাম কত জিজ্ঞেস করবে, কিতনা দেতি হ্যাঁ জিজ্ঞেস করবে। কিন্তু না, সত্যি জায়গাটা সুন্দর, জায়গাটা সত্যি সুন্দর, সত্যি সুন্দর।
ওহ দেখো দেখো কি লাগছে গাইস ভিউটা, আর সাথে পাহাড়ের গায়ে পাইন ট্রি গুলো। ওফ, কাশ্মীর কাশ্মীর, বাহ কাশ্মীর বাহ। ওদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওইটাও বোধহয় একই রাস্তা, ওটাও কার্গিল যায়, এটাও কার্গিল যায়। এটা হয়তো সোনমার্গের যে ভ্যালিটা, এই যে ভিউটা, এইটার জন্য এই আলাদা রাস্তাটা করে দিয়েছে, শুধু যাতে এখানে ট্যুরিস্টরাই আসতে পারে, অন্য কোনো গাড়ির ভিড়টা না লাগে। ওই জন্য এটা শুধু ট্যুরিস্ট ভেহিকেলদের লাইন, আর মেন যে হেভি ভেহিকেল লরি টরি সব ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা ওই ওয়েলকাম টু সোনমার্গ যে টানেলটা, টানেল না ব্রিজটা ছিল, ওখান থেকে ডান দিকে, মানে ওয়েলকাম টু সোনমার্গের ও তলা দিয়ে আসলেই এই জায়গাটা পাবে। বাঁ দিক দিয়ে চলে গেলে কিন্তু ওই রাস্তাটা দিয়ে চলে যাবে, আমার বাঁ হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে। গাইজ আমার ডান দিকে জাস্ট ভিউটা অসাধারণ। ও জাস্ট পাহাড়টা দেখো, মাথা খারাপ করা লাগছে গাইজ, মাথা খারাপ করা। এইরকম ভিউটি আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। পুরো পাহাড়ের স্ট্রাকচারটাই এখানে আলাদা। তো গাইজ এখন টাইম হলো 2:40, আর 13 কিলোমিটার এখান থেকে জজিলা পাস। আর এখনো অবধি আমরা হোটেল থেকে এসেছি ওই 85 কিলোমিটার, মানে শ্রীনগর থেকে 85 কিলোমিটার মতো এসেছি। উফ, সেরা সেরা, এই মেমোরি ভোলার নয়। জাস্ট নিচের ভিউটা দেখো, ও হো 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 হো। ব্যাপারটা হয়ে গেছে এই কাশ্মীর আমরা যেখানে থাকি সেখান থেকে এত দূরে, তার জন্যই এই বাইক নিয়ে আসাটা সত্যি খুব চাপের ব্যাপার। মানে এই যে 2000 কিলোমিটার আমরা এক্সট্রা চালালাম কাশ্মীর আসার জন্য, সেটা বেকার। কিন্তু ফার্স্ট টাইম লাদাখ কমপ্লিট করব পুরো চালিয়ে, মানে বাড়ি থেকে কৃষ্ণনগর থেকে চালিয়ে আসবো এবং চালিয়ে ফেরত যাব। নো ফ্লাইট, নো ট্রান্সপোর্টেশন, নো রেলওয়েজ। তো তবেই না নিজেকে মনে হবে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড লাদাখ। উপরে দেখো পাহাড়ের ঢালে কি সুন্দর ভেড়াগুলো ঘাস খাচ্ছে, কেউ পিছলে পড়েও যাচ্ছে না, কি গ্রিপ পায়ে, হ্যাঁ কেউ ঢালে বেঁকে ঘাস খাচ্ছে। আর যত সামনে এগোচ্ছি বরফের পাহাড়টা তত কাছে আসছে, কিন্তু ঠান্ডা সেরকম লাগছে না, খুব একটা ঠান্ডা নেই। দাঁড়ালে তো লাগছেই না, এই বাইক চালাচ্ছি তাতেও খুব একটা ঠান্ডা লাগছে না, যদিও ভেতরে একটা উইন্টার লাইনার রয়েছে, থার্মাল রয়েছে। গাইস জাস্ট দেখো হাতের কাছে বরফ, যদিও নোংরা, জাস্ট বরফের পাহাড়টা দেখো, জাস্ট বরফের মানে কি বলবো পাঁচিলটা দেখো। কি লাগছে গুরু, কি লাগছে। গাইজ আমার সাথে আবার ময়ে ময়ে হয়ে গেছে, যে জায়গাটায় দাঁড়ালাম ছবি তোলার জন্য, তারপরে এসেই দেখছি মানে সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি, ছবি তুলেছি। প্রিয়ঙ্কর এসে দাঁড়ালো, প্রিয়ঙ্করেরও ছবি তুললাম। তারপরে এসে দেখছি যে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো ময়ে ময়ে কন্টিনিউজ। আর এখান থেকে একটু খারাপ রাস্তা শুরু হলো, চলো আমিও স্যাডলিং করতে শুরু করে দিই। Why not, bro? When you have the right bike, use it in a proper way. Yes. সামনেই আর 6 কিলোমিটার পর জজিলা পাস। ওহ, খুবই এক্সাইটেড জজিলা পাস দেখার জন্য। প্রচুর নাম শুনেছি জজিলা পাসের। সামনে একটা গ্রুপ যাচ্ছে বাইকের, সব 100cc নিয়ে, স্প্লেন্ডার, তার আগে আছে সিটি 100, আর একটা আছে সুপার স্প্লেন্ডার, ওইটা 125cc। অবশ্য এরা অত দূর থেকে আসেনি, ইউপি থেকে এসছে। ওই পরিমলদা কবে বেরিয়েছো? বেরিয়েছি তো গত বছরে, আবার শ্রীনগর থেকে নতুন করে আবার শুরু করলাম 22 তারিখে। সাবাস, ভাবিনি তোমার সাথে দেখা হবে। যাই হোক আমরা
আমরা নদিয়া থেকে কৃষ্ণনগর। সো গাইজ আমাদের সামনে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব পরিমলদা, ঠিক আছে? বহু ভিডিও দেখেছি, বহু ছবি দেখেছি, সবাই চেনে মোটামুটি, রাইডার বাইকার যারা আছে সবাই চেনে। এই যে অল ইন্ডিয়া রাইড বাই পরিমল কাঞ্জি, দ্য সাইকেল ম্যান। হ্যাঁ সেটা তো জানি, আরসিবির কমিউনিটিতে আছে, পোস্ট দেখি তো আরসিবিতে, আমরাও আছি আরসিবিতে মানে। আচ্ছা তাই নাকি? ওরা কোথায় এসছে? হ্যাঁ ওরা বেরিয়েছে শুনেছিলাম, কবে বেরিয়েছে সেটা জানতাম না। হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে, আজকে কারগিল স্টে করবে। আচ্ছা আচ্ছা দেখা করে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি হয় আমরাও কারগিল স্টে করবো, দেখা হবে। ওটা কি গাড়ি নিয়ে এসছে? ওর থান্ডারবার্ড না? দুজনে বুলেট, মিনময় আছে আর অর্পজিতা আর ওই। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি 3 জন, ঠিক আছে? তো দুজনেরই বুলেট। ঠিক আছে চলো। ও ভাই সাহেব সামনে ভিউটা জাস্ট দেখো, পুরো এটা দেখেই বোঝা যাচ্ছে পুরো এখান থেকে অ্যাভালাঞ্চ নামে, কারণ পুরো ওই যে পাথরটা দেখছো ওই জায়গাটা বরফ হয়ে যায় এবং ওখান থেকে পুরো বরফের ধস নামে। আর এই জায়গাটা এরকমই পুরো একটা ভরভরে রাস্তা। এটা করা কারণ এই রাস্তাগুলো অনেকদিন টেকে ভাঙে না, কারণ এই জায়গাটাতে বরফ হলেই রাস্তা জ্যাম হয়ে যায়, মানে বরফে পুরো রাস্তা ঢেকে দেয় এবং রাস্তা ক্লিয়ার করতে হয়। তাই জন্যই এই রাস্তা বানানো, যাতে ধস নামলে রাস্তাটা সহজে না ভাঙে।